এই এক জীবন্ত ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে কারিগররা ধরে রেখেছেন সেই স্বাদের অকৃত্রিম ভালোবাসা। ঐতিহ্যের স্বাদ, চকের শাহী ইফতার। ঢাকা মানেই যানজট, ঢাকা মানেই কোলাহল, কিন্তু রমজানের বিকেলে ঢাকার এক অন্য রূপ দেখা যায় এখানে, যেখানে বাতাসের প্রতিটি অণুতে মিশে থাকে মশলার ঘ্রাণ আর ঐতিহ্যের স্বাদ। স্বাগতম চকবাজারের শাহী ইফতারে। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি কোথায় পাওয়া যায়? যে কেউ এই প্রশ্নের চটজলদি জবাবে পুরান ঢাকার চকবাজারের ইফতারির কথা বলবেন। প্রায় 350 বছর ধরে মুখরোচক ইফতারির জনপ্রিয়তার ঐতিহ্য ধরে রেখেছে চকবাজার। পুরান ঢাকার চকবাজারে 1676 খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তা খান নির্মাণ করেছিলেন শাহী মসজিদ। পরে নবাব মুর্শিদ কুলি খাঁ 1702 সালে চকবাজারকে একটি আধুনিক বাজারে রূপ দেন। তখন থেকেই প্রতি রমজানে এখানে বসত মুখরোচক ইফতারির ভাসমান বাজার। সেই থেকে পথ চলা। প্রতি বছর এই মসজিদের সামনের চকবাজারে মুখরোচক ইফতারির পসরা বসে। অনেকেই বংশ পরম্পরায় এই পেশায় আছেন। সারা বছর অন্য কাজ করলেও রমজানের সময় চকে ইফতারি বিক্রি করেন। বর্তমানে চকের পাশাপাশি পুরান ঢাকার বিভিন্ন জায়গায়ও বাহারি ইফতার পাওয়া যায়। চকবাজার এলাকার বেশিরভাগ রাস্তার মাঝে সারি সারি দোকান। বেলা 2টার পর থেকে শুধু পুরান ঢাকার বাসিন্দাই নন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসেন ইফতারি কিনতে। ক্রেতাদের ঠাসা ভিড়। চকবাজারের ইফতারের দোকানগুলোতে বিশাল শিকের সঙ্গে জড়ানো সুতি কাবাব আর জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, পরোটা, ছোলা, বিভিন্ন ধরনের কাটলেট, শাহী জিলাপি, পেঁয়াজু সহ নানা পদের খাবার। এছাড়া রয়েছে শাকপুলি, ডিম চপ, কাচ্চি বিরিয়ানি, তেহারি, কবুতর ও কোয়েলের রোস্ট, খাসির রানের রোস্ট, দই বড়া, হালিম, নুরানি লাচ্ছি, পনির, পেস্তা বাদামের শরবত, ছানামাঠা, কিমা পরোটা, ছোলা, ঘুগনি, বেগুনি, আলুর চপ ইত্যাদি। চকবাজারের ফালুদা, ফিরনি, লাবাং ও ঐতিহ্যবাহী ইফতারের অংশ। ফিরনি প্রতি ছোট বাটি 50 থেকে 60 টাকা, মাঝারি বাটি 100 থেকে 120 টাকা এবং বড় বাটি 150 থেকে 200 টাকা। লাবাং প্রতি লিটার 180 থেকে 250 টাকা এবং 250 মিলির ছোট বোতল 50 থেকে 70 টাকা। দই বড়া প্রতি বাটি 200 থেকে 250 টাকা। ফালুদা প্রতি বাটি 150 থেকে 250 টাকা। পনির সমোসা প্রতি পিস 20 থেকে 30 টাকা এবং মাঠা বা বোরহানি প্রতি লিটার 200 থেকে 280 টাকা। চকের ইফতার বাজারের একটি জনপ্রিয় পদ বড় বাপের পোলায় খায়। এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী পদ। চক বাজারে ঢুকলেই শোনা যায়, বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় বইরা লইয়া যায়, ধনী গরিব সবাই খায়, মজা পাইয়া লইয়া যায়, এমন সব শ্লোক। এই খাবারটি তৈরিতে প্রধানত ব্যবহৃত হয় খাসির মাংস। এর সঙ্গে আরও রয়েছে ডিম, গরুর মগজ, আলু, ঘি, কাঁচা ও শুকনো মরিচ, গরুর কলিজা, মুরগির মাংসের কুচি, মুরগির ঘিলা কলিজা, সুতি কাবাব, মাংসের কিমা, চিড়া, ডাবলি, বুটের ডাল, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের মশলা নিয়ে 100 পদ। এই আইটেমের জন্যই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসেন চকবাজারে। পুরান ঢাকার এমন অনেক পরিবার আছে যাদের এটি ছাড়া ইফতার পূর্ণতা পায় না। নতুন ঢাকার বাসিন্দারাও দিন দিন এই খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।
একটি পিতলের বড় থালার সবকিছু দুই হাতে ভালোভাবে মাখিয়ে তারপর ঠোঙ্গায় করে বিক্রি করা হয়। নিত্যদিনের দাম বেড়ে যাওয়ায় এই খাবারের দামও বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। অন্যান্য পদের মধ্যে গরুর সুতি কাবাব প্রতি কেজি 1000 থেকে 1200 টাকা, খাসির সুতি কাবাব প্রতি কেজি 1400 থেকে 1600 টাকা, শাহী জিলাপি প্রতি কেজি 300 থেকে 400 টাকা, আস্ত মুরগি মোয়াল্লাম প্রতি পিস 500 থেকে 700 টাকা, কোয়েল পাখির রোস্ট প্রতি পিস 80 থেকে 100 টাকা, বটের তিতির রোস্ট প্রতি পিস 400 থেকে 500 টাকা, শিক কাবাব প্রতি কাঠি 120 থেকে 160 টাকা, জালি কাবাব প্রতি পিস 50 থেকে 70 টাকা, শামি কাবাব প্রতি পিস 60 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। মাংসের দাম বৃদ্ধির কারণে মাংস সংশ্লিষ্ট ইফতার সামগ্রীর দামও বেড়েছে। সবচেয়ে আকর্ষণীয় আইটেম হিসাবে একটি আস্ত খাসির কাবাবের দাম 10,000 টাকা হাঁকছেন বিক্রেতারা। পাশাপাশি রেজালাও বিক্রি হচ্ছে। বড় পরিবার সহ বিভিন্ন পার্টিতে এগুলোর কদর বেশি। অনেকে অর্ডার করে নিয়ে যান। চকবাজারের ইফতারি বিক্রেতা বেশিরভাগই মৌসুমী ব্যবসায়ী। বাসা থেকে এগুলো তৈরি করে নির্ধারিত টেবিলে নিয়ে আসেন, আর তখন থেকে বিক্রি শুরু হয়। ক্রেতাদের নজর মৌসুমী ব্যবসায়ীদের ইফতারের প্রতি। এখানকার ইফতারিতে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া, তাই অনেক পরিবারের সদস্যরা চান এখানকার ইফতারি দিয়ে ইফতার শুরু করতে। বাজার ঘুরে দেখা যায় ইফতার সামগ্রীর অন্য আইটেমগুলির মধ্যে চিকেন কাঠি 50 থেকে 60 টাকা, মুরগির রোস্ট প্রতি পিস 320 থেকে 350 টাকা, চিকেন ললিপপ প্রতি পিস 50 টাকা, কাঠি কাবাব 60 টাকা পিস এবং চিকেন বল 60 টাকা পিস ধরে বিক্রি হচ্ছে। নান রুটির মধ্যে দুধ নান 60 টাকা, স্পেশাল বাদাম নান 80 টাকা এবং গার্লিক নান 70 টাকায় পাওয়া যায়। এছাড়া গরুর কালাভুনা প্রতি প্যাকেট 150 টাকা এবং চিকেন তাওয়া প্যাকেট 120 টাকায় বিক্রি হতে দেখা গেছে। জনাকীর্ণ এ বাজারে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও স্বেচ্ছাসেবক দল কাজ করছে। ড্রোন ও সিসিটিভির ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে পুরো এলাকা। পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী বাজারটি কেবল খাবার বিক্রির স্থান নয়, বরং এটি বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের এক অনন্য মিলনস্থল। সময় বদলেছে, বদলেছে ঢাকার মানচিত্র, কিন্তু একেবারেই বদলায়নি এই আতিথেয়তা। আজান পড়ার সাথে সাথে শুরু হয়ে যায় এক নীরব তৃপ্তি। চকের এই ইফতার কেবল রসনা বিলাসী নয়, এই এক বাঙালির আত্মিক বন্ধন।